আমি এখন যে সরকার ব্যবস্থা প্রস্তাব করছি সেটা আমি আবার বলি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, সংক্ষেপে বলে যান। নাম পরিচয় দিয়ে বলুন। আমি শুরু করবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। নাম পরিচয়। আমি সরকার ব্যবস্থাটা বলে নেই, তারপর আপনি এই যে আচ্ছা বলেন তাহলে। বলেন। যে সরকার ব্যবস্থাটা বলতেছি সেটা হচ্ছে ওটা আমি নাম দিয়েছি ইলেকট্রাল গভর্নমেন্ট, নির্বাচনী সরকার। এটা কিন্তু ইন্টারভিউ বলতে পারেন, কেউ তত্ত্বাবধায়ক বলতে পারেন, ভাই এখানে তিনটা শ্রেণীর লোক থাকবে। এখানে নির্বাচনী ব্যবস্থায় দুইটা শ্রেণী, একটা হচ্ছে নির্দলীয় লোক থাকবে, আবার দলীয় লোক থাকবে। ওই সরকারের সেটা মানে 21 জন হতে পারে, 11 জন হতে পারে, একটু বেশি হতে পারে, কারণ প্রধান উপদেষ্টা থাকবে নির্দলীয় লোক মার্কা। আর যেই মানে উপদেশ যদি 20 জন হয় বা 12 জন হয়, 3/2 ভাগ হবে আপনার নির্দলীয় লোক উপদেষ্টা, আর 3/1 ভাগ হবে দলীয় উপদেষ্টা, দলীয় লোক, ডাইরেক্ট রাজনীতি, একদম ব্যক্তিগত রাজনীতি। এবং এই 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 যে তিন, অর্থাৎ নির্দলীয় লোক, দলীয় রাজনীতিবিদ এবং চিফ উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা নির্দলীয় লোক। এটা হচ্ছে আমাদের আমার সরকার ব্যবস্থার মানে আমার যে সরকার ব্যবস্থার প্রস্তাব সেটা। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে এই দলীয় লোকগুলো কিভাবে নির্বাচন করা হবে, কোন দল এখানে থাকবে না থাকবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায় 50-60-70টা আছে, আপনার অফিসিয়ালি গুলো আছে মোটে 40। এখন এত রাজনৈতিক দলগুলো আপনার কিভাবে ছিলেন, এটা কোনো ভোটের ভিত্তিতে যে যত পার্সেন্ট বেশি ভোট পেয়েছে ওই অনুসারে ততজন আপনার তাদের রাজনীতি থাকবে সরকার ব্যবস্থায়। আর নির্দলীয় লোক হবে যে যে দলগুলো আপনার এখানে ইয়া থাকবে না, মানে রাজনীতির লোক পাঠাতে পারবে না, রাজনীতি পাঠাতে পারবে না এই সরকার ব্যবস্থায়। ওদের সাথে পরামর্শ করে প্রধান উদ্দেশ্য হয়তো এর অর্ধেক 2/3 1/3 প্রধান উদ্দেশ্য নিয়োগ দিবে, আর 1/3 হয়তো প্রেসিডেন্ট নিয়োগ দিবে। তারা চাইলে হয়তো কিছু তাদের মতো করে দিতে পারে, কিন্তু সেটা হয়তো আরো ফার্দার আলোচনার বিষয় আছে। ফার্দার আপনার রেগুলেশন রুলস কিভাবে হবে না হবে সেটা হয়তো ফার্দার ডিটেলস আলোচনার একটা বিষয় আছে বা বলার বিষয় আছে। অর্থাৎ এটা হচ্ছে সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থাটা হলে যেটা হলো চেকস এন্ড ব্যালেন্স তৈরি হবে একটা। বাংলাদেশ দেখেন ক্যাডার গভর্নমেন্টে কিন্তু চেকস এন্ড ব্যালেন্স নাই। মানে একটা তারা যদি একটা এজেন্ডা নিয়ে কাজ করে তাহলে আপনার আমার কিছুই করার থাকে না। ঠিক একইভাবে যখন একটা দলীয় সরকার অধীনে নির্বাচন হয়, দলীয় সরকার যদি কোনো এজেন্ডা থাকে এবং থাকে, তার ক্ষমতার বেশি নেই এজেন্ডা, এবং তখন তাদের কারোই কিছু করার থাকে না। আপনারাও সংবাদ ব্যবহার করতে পারেন না, মানে আপনাকে আপনার থেকে ক্যামেরা পেয়ে গেছে স্যার, কি আমি শুরু করবো?